আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সাকিব এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে যা ক্লাস 9-10 এর তোমাদের যা সাধারণ গণিতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি, এবং এই অধ্যায়ে 3.1 থেকে 3.5 পর্যন্ত 5টি অধ্যায় রয়েছে। পাঁচটা এই একটা অধ্যায়ের মধ্যে 5টা চ্যাপ্টার মানে 5টা ভাগে ভাগ করা হয়েছে। তো এখান থেকে তোমার 3.1 এবং 3.2 থেকে তোমরা অবশ্যই 8 মার্কসের মতো কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং 3.34 থেকে তোমরা হচ্ছে সর্বোচ্চ 2 মার্কসের মতো পেতে পারো। ঠিক আছে। আর তোমরা যদি বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইজ করে থাকো, দেখবা যে প্রতিটা বারই বা ম্যাক্সিমাম বোর্ডে তোমার হচ্ছে এই কোশ্চেন গুলা এই অধ্যায় থেকে রিলেটেড কোশ্চেন গুলো আসে। তো এই অধ্যায় শুরু করার আগে আমাদের এই যে এই কয়েকটা সূত্র দেখতে পাচ্ছ, এই সূত্রগুলা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। এটা শুধুমাত্র তোমাদের এই অধ্যায় ক্ষেত্রে না, বাকি অধ্যায় যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এগুলা কাজে লাগবে। তাই আমাদের এই সূত্রগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো সূত্রগুলা মনে রাখার জন্য এখানে আমি কিছু আগে থেকে কিছু সূত্র লিখে রেখেছি। এগুলো তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ তোমরা খুব ভালোভাবে পরীক্ষায় আরো অনেক উত্তম মার্কস পেতে পারবে। তো এখানে দেখো, প্রথম যে আমরা হচ্ছে থেকে এখানে 11টা সূত্র দেখছি। 11টা সূত্রের মধ্যে প্রথম যে দুইটা সূত্র আছে এটা তোমরা ছোটবেলা থেকে শিখে আসছো। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এবং a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই দুইটা সূত্রকে আমরা লিখতে পারি বর্গের সূত্র। তোমরা এটা অবশ্যই ছোটবেলায় শিখছো। এটাকে আমরা লিখবো বর্গের বর্গের সূত্র। ঠিক আছে, বর্গের সূত্র বলা হয়ে থাকে, তোমরা এটা বর্গের সূত্র নামে চিনো। এরপরে দেখো, আমাদের যে পরবর্তী যে সূত্রগুলো আছে সেগুলাকে অনেকে অনেক নামে বলে, অনুসিদ্ধান্ত থেকে শুরু করে অনেক কিছু বলে। যেটা আমি পার্সোনালি নিজের জন্য মনে রাখার জন্য পড়তাম, সেটা হচ্ছে আসলে এগুলো প্রতিটা হচ্ছে মান নির্ণয়ের জন্য করা হয়ে থাকে। তো এই যে প্রতিটা সূত্র তোমার এই যে এটা 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 প্রতিটার জন্য তোমার হচ্ছে মান নির্ণয়ের জন্য করা হয়ে থাকে। ঠিক আছে, মান নির্ণয়ের জন্য। তো মান নির্ণয়ের জন্য করার জন্য তোমার এখানে দেখো এই সূত্রগুলো প্রতিটার সাথে প্রতিটা রিলেটেড। ঠিক আছে, তো সূত্রগুলো যদি তোমরা একবার দেখে লেখো, এর পরবর্তীতে না দেখে লেখার চেষ্টা করো, তাহলে দেখবে যে সূত্রগুলো খুব ইজিলি তোমাদের মধ্যে আয়ত্ত হয়ে যাবে। তো দেখো, এখানে a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার দুইটা সূত্র আছে। এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, আরেকটা প্লাস হবে। ঠিক একই রকম এখানে মাইনাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। এই সূত্রগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমরা যখন অঙ্ক করতে যাব দেখবা যে এই রিলেটেড অঙ্কগুলো খুব বেশি আসতেছে। এরপরে দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই দুইটা সূত্র সেমই, খালি এখানে তোমার হচ্ছে একবার হচ্ছে প্লাস আর একবার হলো মাইনাস। তো প্লাস কখন আসবে আর মাইনাস কখন আসবে সেটা হলো তোমাদের ইম্পর্টেন্ট। এই প্লাসেরটা যখন তোমরা ইউজ করবে যখন মানটা প্লাসে দেওয়া থাকবে, তো মানটা কিভাবে প্লাসে দেওয়া থাকতে পারে, ধরো তোমাদের একটা কোশ্চেন আমি যদি দেখে দেখাই। ধরো a প্লাস বি ইকুয়াল টু 5। ঠিক আছে, আর এ বি এর মানটা দেওয়া হলো তোমার 2। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হোয়াট। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে লেগে তখন তোমরা এই যে এটার জন্য তোমরা যেহেতু আমার মানটা কিসে দেওয়া আছে, মানটা আমার দেওয়া আছে হচ্ছে যে প্লাসে, দেখো এটা প্লাসে দেওয়া আছে। তো এটা আমরা তখন এই সূত্রের ক্ষেত্রে ইউজ করব। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যখন হচ্ছে লেগে এখানে প্লাসের জায়গায় যখন মাইনাস ধরবো, যদি এটা মাইনাস ধরি, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, এই যে এই সূত্রটা একেবারে ইজি, তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে হয়ে যাবে। এরপরে দেখো, তোমরা যদি এটা দেখো, এটা যদি আমরা খুব সহজে করতে পারি, এই দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটা ভ্যালু বের করতে বলছে, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে আমরা যদি মানটা বসিয়ে দেই 5 a স্কয়ার মাইনাস 2, ab এর ভ্যালু হচ্ছে 2, তাহলে কত আসে 25 প্লাস 4 সমান সমান 29। এটাই অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কগুলো খুবই ইজি আসলে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এরপরে দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রটা হচ্ছে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা যদি এটা ভালো মতো আয়ত্ত করতে না পারো, তাহলে দেখবে যে অনেক ক্ষেত্রে তোমরা এটা রিলেট করতে পারবে না অঙ্কগুলো। তাই তোমাদের এই অঙ্কটা খুব ভালোভাবে, এই সূত্রটা বেশ ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারটা। এরপরে দেখো এই দুইটা সূত্র, মানে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ভুল করে হচ্ছে এই দুইটা সূত্রতে। ঠিক আছে, একটা হচ্ছে 2 * a² + b², আরেকটা হচ্ছে 4ab।
তো তোমাদের একেবারে ইজি, ঠিক আছে, একেবারে ইজি মনে রাখবা। সেটা হচ্ছে যখন তোমার 2 থাকবে একটা মনে রাখবা, যদি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে তাহলে মনে রাখবা এখানে প্লাস হবে, ঠিক আছে। আর 4ab এর ক্ষেত্রে উল্টা মাইনাসটা হবে। একটা মনে রাখবা, অপরটা অবশ্যই তোমরা পেরে যাবে। তো এই দুইটা সূত্র তোমরা ভালো করে মনে রাখবা, এই যে বিশেষ করে তোমার হচ্ছে 8 আর 9, 8 আর 9 নাম্বারটা তোমরা ভালো করে মনে রাখবা। এরপরে আসো তোমার হচ্ছে গিয়ে এবি। এবি রিলেটেড অঙ্কগুলা তোমাদের হচ্ছে গিয়ে দুটি বর্গের অন্তররূপে যখন প্রকাশ করতে বলবে তখন তোমরা হচ্ছে গিয়ে এই 10 নম্বর সূত্রটা ইউজ করবে, ঠিক আছে। 10 নম্বর সূত্রটা তোমরা তখন ইউজ করবে, এই যে এটা। এরপরে তোমরা হচ্ছে এই যে 11 নম্বর এই সূত্রটা, একটা সূত্র মনে রাখবা, শুধুমাত্র এই একটা সূত্র। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে তোমরা শুধুমাত্র একটা সূত্র মনে রাখবা। একটা সূত্র মনে রাখলে এখান থেকে তোমার হচ্ছে গিয়ে বাকিগুলো এইভাবে মনে রাখবা। এই যে এখান থেকে আমরা যে সূত্রগুলো পেয়েছি না, ধরো এই যে তোমার হচ্ছে গিয়ে 1 2, এই যে তোমার এই অঙ্কটা, এই যে 1 এর থেকে মূলত এটা আসছে, তারপর হচ্ছে যে এই 2 এর থেকে মূলত এটা আসছে। এইভাবে প্রতিটা একটার সাথে একটা রিলেটেড, ঠিক আছে। তোমরা যদি রিলেটেড করে পড়তে পারো তাহলে খুব সহজে হয়ে যাবে। তো দেখো এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তো পরীক্ষার সময় কিন্তু তোমাদের এটা দিয়ে আসতে পারে, এটা দিয়ে আসতে পারে, এটা দিয়ে আসতে পারে। তো বাবারা এটা যদি তোমরা ছেলেকে একটা মনে রাখতে পারো তাহলে বাকিগুলো তোমরা এভাবে পারবা, ঠিক আছে, খুব সহজে পারবা। খুবই ইজি অঙ্ক এখান থেকে আসে, কিন্তু ইজি তো আছে ঠিক আছে, কিন্তু এটার জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর যদি তুমি প্র্যাকটিস না করতে পারো তাহলে তুমি কিন্তু এইগুলা থেকে অঙ্কগুলা রিলেটেড অঙ্ক তুমি করতে পারবে না। তো এই অঙ্কগুলো তোমার কিভাবে আসতে পারে একটু দেখাই। ধরো এখানে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকতে পারে, a প্লাস বি প্লাস সি সমান সমান ধরো 5, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান তোমার হচ্ছে যে 4। তো 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। তো এটা সহজে তোমরা জাস্ট হচ্ছে যে এই যে এই ফর্মুলাটা থেকে এই যে এটা, ঠিক আছে, যেহেতু আমরা জানি একটা এটা থেকে কিভাবে আসতেছে সেটা আমরা ডিটারমাইন করতে পারি। ধরো এটা ধরছিলাম আমরা কত 5, আর এটা ধরছিলাম আমরা 2, তাহলে 25 মাইনাস 2 সমান সমান 23, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এই ছিল হচ্ছে তোমার সূত্রগুলা। এই সূত্রগুলা যদি তোমরা খুব সুন্দর মতো আয়ত্ত করতে পারো তাহলে যে অঙ্কগুলা সামনে আমরা করব, অনুশীলনীগুলো আমরা ধরে ধরে অঙ্ক করে দিব এবং খুব সহজে করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ভাই এই যে এখান থেকে এই সূত্রটা, আবার এখান থেকে এই সূত্রটা কিভাবে আসলো, আহামরি কিছুই না, ঠিক আছে। দেখো যদি আমরা এই সূত্রটা চাই, এই দেখো এখানে আছে না, এই যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা আগে লিখবো, ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ছোটবেলায় তোমরা পক্ষান্তর নামে একটা কথা শুনছো না, পক্ষান্তর, এখান থেকে ডানে থেকে বামে লাথি মেরে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ওই রকম আর কি, ঠিক আছে। ধরো হচ্ছে এটা এটা মান বাই করতে চাইতেছে, ঠিক আছে। তো এটা যদি চাই, এটা এখানে কি আছে ভাই, এখানে আসলে প্লাস, এটা যদি এখানে এসে পড়ে মাইনাস হয়ে যাবে, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ab bc ca, ঠিক আছে। একই রকম ভাবে ভাই এটা কিভাবে আসলো, একই রকম, কোনো কিছুই নাই, 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সিএ, ঠিক আছে। এই যে এটা এটা এখানে রাখলাম, ঠিক আছে, এটা এখানে রাখলাম। এই জিনিসটা যদি আমার এই পাশে আসে তাহলে এখানে আমার প্লাস ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, ঠিক আছে। এই হলো তোমার হচ্ছে লেগে এই সূত্র আসান দিও। তোমরা জাস্ট হলো এটা মনে রাখবা। আর এই সূত্রগুলো খুব ভালো করে মনে রাখবা, যে সূত্রগুলো আমি বলবো, মানে এই 11টা সূত্র তোমরা ভালো করে মনে রাখলে খুব সুন্দর মতো অঙ্ক করতে পারবা, ঠিক আছে।